কথা বাচ্চা নষ্টের ওষুধ মেশাতে দেখে নেয় চিত্রাকে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথার সাধের অনুষ্ঠানের জন্য কায়দা কানুন সকলে বাড়িটাকে ভালো করে সাজালে পিসি এসে বলে, এই অনুষ্ঠানে ছেলেদের থাকা হবে না, তোরা এবার চলে যা। কিন্তু অঙ্কি ছোটকা বলে, আমরা সকাল থেকে সাজালাম আর এখন চলে যেতে বলছো? তৎক্ষণাৎ কর্তা দিতে এসে ছেলেদেরকে চলে যেতে বললে অগ্নি মাথায় বদমাশি বুদ্ধি খাটিয়ে বলে, ঠিক আছে, বাড়ির বড়রা যখন বলছে তখন আমরা চলেই যাব, তবে আমরা এই অনুষ্ঠানে থাকার ব্যবস্থা করছি। এরপরে কথাকে একে একে বাড়ির বড়রা আশীর্বাদ করে। তবে মেজমা আশীর্বাদ করার বদলে মনে মনে বলে, তোমাকে এমন স্বাদ খাওয়াবো জন্মেও ভুলবে না। এদিকে মেজমার চোখ দেখে কথা মনে মনে বলে, মেজমার মাথায় কি পরিকল্পনা চলছে, আমাকে খুব সাবধানে থাকতে হবে। এরপরে কর্তা দিদা বলে, এবার একটু নাচ গান হলে ভালো হতো। তখন পিসিয়া বলে, আমি প্রত্যেককে ব্যবস্থা করতে বলেছি। এই বলে প্রত্যেককে বলে নাচের লোকজনকে পাঠাতে। তখন প্রত্যয়, অঙ্কিত আর ছোটকা সকলে মেয়ে সেজে উপস্থিত হয়। তবে অগ্নি বুড়ো সেজে উপস্থিত হয় এবং সকলে নাচে গানে মেতে ওঠে। তখন প্রত্যয় ঘুমটা খুলতেই ঋতু বলে, অফিসার সরকার আপনি? তখন সবাই ঘুমটা তুলতে বাকি ছেলেদেরকে দেখে হাসতে থাকে। তখন কথা বলে, ওরা যখন চলে এসেছে তখন থাক না। এই কথা শুনে কর্তা দিদা বলে, কথা মা যখন বলে দিয়েছে তখন থাক। এদিকে অগ্নি বলে, আমি কথার জন্য নিজের হাতে পায়েস বানাবো। তাই অগ্নি রান্নাঘরে যেতেই কায়দা কানুন অগ্নিকে সাহায্য করতে শুরু করে পায়েস বানানোর জন্য, এবং পায়েস বানিয়ে সকলে রান্নাঘর থেকে চলে গেলে সেই সুযোগে মেজমা রান্নাঘরে ঢোকে পায়েস ও ওষুধ মেশানোর জন্য। এদিকে কথা চিত্রাকে রান্নাঘরে দেখতে পেয়ে পেছন পেছন এসে উপস্থিত হয় রান্নাঘরে। আর যেই দেখে চিত্রা পায়েস ও ওষুধ মেশাতে যাচ্ছে তখন হাতে নাতে ধরে চিত্রাকে। তো বন্ধুরা, কথা কি চিত্রা হাত থেকে বাঁচিয়ে সুস্থভাবে সন্তানকে জন্ম দিতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।